ফটন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হে খালাসারার মুসলমান, এমন জীবন তোমার জমিনের মধ্যে তুমি বানাও, এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও, যখন জমিন থাকি যাইবা গিয়া গোটা খালাসারা লালার মানুষে তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া সঙ্গে সঙ্গে হয়তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া পড়িয়া চকুর পানি ফেলাইয়া কথা হয়তো আল্লাহ, ও যুবকটা বড় ভালো মানুষ আসলো, একে 5 ওয়াক্ত নামাজ জমিন পড়তো, তিলাওয়াত করতো, আজকে আপনার বন্দারে আপনি জমিন থেকে নিয়ে গেছেন হে দয়াল, আমরা তার জন্য জমিন মাগফিরাত কামনা করি এবং তার লাগি আমরা জান্নাতুল ফেরদৌস আপনার কাছে ভাঙ্গিয়া। বিশ্ব নবী বলেন, আপনি ইন্তেকাল হওয়ার লগে লগে যখন হাজারো মানুষে আপনার পক্ষে এই কমেন্টস গুলা করব, হাজারো 10 জন মানুষে যখন আপনার পক্ষে এই কমেন্টস গুলা জমিনের মধ্যে করব রে ভাই, গোটা দুনিয়ার আলিম ওর দোয়ার প্রয়োজন হবে না। আল্লাহ মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া, মানুষের সাক্ষী রূপে ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমরা না মুরব্বী লোকে ব্যবহার জানি, না মাল লোকে জানি, না বাবার লোকে জানি। আমরা ব্যবহারের প্রতি মুসলমান তো আকৃষ্ট দূরের কথা, আমরা ব্যবহারও আমার ভাই পর্যন্ত আকৃষ্ট হয় না, ঠিক কিনা ভাই? বলেন লাগি ব্যবহার ঠিক করুন, আখলাক ঠিক করুন, চরিত্র জমিনে ঠিক করুন, ইনশাআল্লাহ সমাজে শান্তি হইব, ইনশাআল্লাহ সমাজও মানুষের আদর ভালোবাসা স্নেহর মতো হইব, সমাজও জুড়াইব চুড়াইতো নাই যদি আপনি ঠিক বুঝেন। বুঝা যাননি ভাই? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার চরিত্রে তুমি এমন লাইনে জমিনে বানাও, তোমার আখলাকে জমিনে তুমি এমন লাইনে বানাও, জমিন থেকে যাওয়ার লগে লগে মানুষের দোয়ার কথা কোয়া লাগতো না, তোমার ইন্তেকালের খবর শুনিয়াও মানুষের দোয়া করতে হইতো, আল্লাহ ও ছেলেটা মেয়েটা বড় ভালো আসলা, আপনি এদেরকে মাফ করিয়া দিলাও। এইগুলা দোয়া যখন মানুষের তোমার সামনে করে হয়, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ করলাম, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে বলিলাম, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী গোটা উম্মতে মুহাম্মদীর আপনি জানিয়ে দেখুন, তারা যখন জমিনের মধ্যে দোয়া করবা, নামাজ পড়িয়া দোয়া করবা, এমনি দোয়া করবা, সর্বপ্রথম দোয়া ওখান জমিনে করুক আল্লাহ, জমিন সৃষ্টি হওয়া থেকে লইয়া আই জগতি যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছে, এখনো পর্যন্ত জমিনও যাহারা আছেন, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিনে আইবা এখনো আসেন, সারার লাগি আমি এক গুনাহগার মুমিনের মাগফিরাত কামনা করিয়া সুবহানাল্লাহ। এই দোয়া প্রতিজন মুমিনের জমিনে করতে রে ভাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন দুরূদ ইস্তিগফার করিয়া আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায়, এই দোয়ারে আল্লাহ খালি হাতে ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষ হল, তুমি তোমার জীবনটা এমন ভাবে জমিনে বানাও, তোমার অন্তরটা জমিনে এমন বানাও, কোরআনে করে যদি আপনার লাইফের মধ্যে অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ হিংসা থাকে, অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ যদি দুন ইসলামিক জীবন তোমার অন্তরের মধ্যে হওয়া যায়, তুমি জীবনে কোনোদিন মুমিন হওয়া সম্ভব নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল,
কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত রে নামাজ থাকবো, রোজা থাকবো, একদল উম্মতের সারাটা জীবন নেক আমল থাকবো, নেক ইবাদত গুলা জমিন থাকবো। আল্লাহ এই উম্মত গুলারে তো ইবাদত আর আমল থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিত না। নাউযুবিল্লাহ।